আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও অনেক ভালো রাখছে। আজকে পবিত্র জুমাবার, আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তরস্থল থেকে জানাই আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে দুনিয়াতে, আমি যেন আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকেও তার কুদরতে পায়ে সিজদা করার তৌফিক দান করে। যে কথাটা বলার জন্য আমি আজকে জুমার ভিডিওটা ছাড়তেছি, সেটা হচ্ছে এই দুনিয়াতে আমরা একসময় ছিলাম না, এসেছি, আবার চলে যাব। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাইলেই বোঝা যায় যে আসলে দুনিয়া চিরস্থায়ী না, এখানে কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। আল্লাহ আসলে দুনিয়াতে আমাদেরকে জান্নাত থেকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দুনিয়াতে পরীক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনটা জয় করতে পারি, তার বিধানগুলো মানতে পারি, তার হুকুম অনুযায়ী জীবন গড়তে পারি। এরপরে আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছে, বিশেষ করে আমাদের শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের ইসলাম দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য সে অনেক কষ্ট করছে। সে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মক্কার কাফেররা তাকে থাকতে দেন নাই, অনেক নির্যাতন, অনেক অন্যায় তার সাথে করছে। অথচ যখন তিনি হকের দাওয়াত দিতেন না, এক আল্লাহর দাওয়াত দিতেন না, তখন সে মক্কার কাফেরদের কাছে কত ভালো একজন মানুষ ছিল। কিন্তু যখন সে হকের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কাবাসীর কাছে সে হয়ে গেল একজন মিথ্যুক, সে হয়ে গেল জাদুকর, সে হয়ে গেল পাগল। এজন্য ভাই, মিথ্যা থেকে আমরা দূরে থাকি, চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত তার কুদরতে পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।